মালিকাল মউত যেদিন আমার সঙ্গে আমার বৎকারের সামনে যখন দণ্ডমেন হবে, তাজরাইলের মালিকাল মউতের পাটা থাকবে, একটা পা থাকবে জমিনে আর একটা পা থাকবে আসমানে। তাকে দেখার সাথে সাথে আমার ভূমিকম্প শুরু হয়ে যাবে আমার বন্ধু, আমার কলজা শুকিয়ে যাবে, পানি পানি করতে করতে আমার জানটা সেদিন ছটবট ছটবট করবে আমার বন্ধু। যখন আমার জানটা বাহির করে নিয়ে যাবে, আমার জানটা বাহির করে যখন মালিকাল মউত উঠতো আসমানের দিকে নিয়ে যাবে, রাস্তার মধ্যে অন্য অন্য ফেরেশতারা বলবে, কার আত্মা নিয়ে যাও, এই পচা দুর্গন্ধময় আত্মা, এটা কোনো জায়গায় নিয়ে যেতে হবে না, নিয়ে যাও, সরিয়ে দাও এটা এখান থেকে। আল্লাহ বলবে, এ মালিকাল মউত, এই আত্মাকে তুমি আমার আসমানের মধ্যে উঠিয়ে আইনো না। তাফসীরের মধ্যে তাফসীরের মধ্যে বলেছেন, এই বান্দাকে তুমি দুনিয়ার জমিনেই রেখে দাও, ওই বান্দাটার আত্মাটা তুমি সিজ্জিন নামক জায়গার মধ্যে তুমি রেখে দাও। সিজ্জিন নামের জায়গার মধ্যে রেখে তাকে তুমি ওইখানে রেখে দাও, এবং কিছু সময় পর যখন তার মৃত্যুর যখন জানাজা হয়ে যাবে, মালিকাল মউত যখন সেখান থেকে বিদায় হয়ে যাবে, কবরে যখন দাফন করা হবে, আল্লাহ বলবে, বান্দা হে আজরাইল, আমার এই বৎকার বান্দার আত্মাটা কবরের মধ্যে নিয়ে দাও, এই বান্দাটাকে জাহান্নামের আগুনের পোশাক তাকে পরাইয়া দাও, আগুনের পোশাক পরাইয়া দাও, কবরের মধ্যে তাকে আগুনের বিছানা বিছাইয়া দাও। কবরের মধ্যে তাকে আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হবে। কবরের মধ্যে শুয়া যখন আমি যেদিকে তাকাবো আমার বন্ধু সেদিকে আগুন, চতুর্দিকে আগুন, নিচে তাকাবো নিচের দিকে আগুন, উপরে তাকাবো উপরে আগুন, ডাইনে তাকাবো ডাইনে আগুন, বামে তাকাবে বামে আগুন। আগুন ছাড়া সেদিন কোনো কিছুই আমি আর দেখতে পারবো না, রক্ষা নাই। সেদিন আমি আফসোস করব, হায় আফসোস, দুনিয়ার জমিনে কেন আমি ভালো ভালো কাজ করলাম না। সেদিন আফসোস করে আমার কোনো লাভ হবে না। হবে গো? হ্যাঁ, আমরা এখন যখন বৃদ্ধ বয়স হয়ে গেছি, আমাদের চোখ চলে গেছে, হ্যাঁ আমারও চোখ চলে গেছে, এখন যদি এই চোখের জন্য আফসোস করে আমার মাথা বাইরে ভাঙি, কোনো কাজ হবে গো? হ্যাঁ, কাজ হবে কি? এই চোখের পাওয়ার আইব কি? দিব না। তাই বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছে, বান্দা যখন কবরের মধ্যে শয়ন করে যখন আফসোস করবে, হাজারো আফসোস করলেও সেদিন বান্দা তোর কোনো কাজেই আসবে না। আর একটা মুমিন বান্দা যখন কবরে শয়ন করবে আমার বন্ধু, তার কবরটা এমন সুন্দর হয়ে যাবে, তার কবরটা এত বড় হয়ে যাবে আমার বন্ধু। আল্লাহর নবী বলছে, একজন মানুষের চোখের পাওয়াটা 1 মিনিটে যত দূর যায় তার চেয়েও প্রশস্ত হয়ে যাবে তার কবর। আল্লাহর নবী বলছে, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে, তার পরনে জান্নাতি পোশাক তার পরনে পরাইয়া দেওয়া হবে। শান্তি শান্তি আর শান্তিময় সে কবরের মধ্যে শয়ন করবে। আল্লাহ বলবে, বান্দা তুমি শয়ন করো, আরামসে তুমি ঘুমাও ঘুমাও, তোমার এমন দিনে আমি জাগাইয়া উঠাইব, তুমি সেদিন নিজেই তোমার কবরের জিন্দেগি কোন জায়গা দিয়ে পার হয়ে গেছে তুমি কিনো কিছুই বুঝতে পারবা না। আমার বন্ধুগণ, আর বৎকার মানুষ যখন কবরের মধ্যে এমন শাস্তি হবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, কবরের মাটি তাকে এমন চাপ দিবে আমার বন্ধুগণ, একদিকের হাড় তার অন্য দিকে ঢুকে যাবে, 2 দিকের হাড় 2 দিকে মাংসর ভিতরে ঢুকে যাবে, কিন্তু তার জীবনটা সেদিন বাহির হবে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধু, দুনিয়ায় যদি আমরা ভালো কর্ম করে যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাত
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জাহান্নামের কথা বলছে, আবার কি সুন্দর কথা বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বিশ্ব জগতের মানুষ গো, তোমরা দুনিয়ায় যতদিন হায়াতে জিন্দেগি তোমরা পাবা, দুনিয়ার জমিনে তোমরা যদি ভালো ভালো কাজগুলা তোমরা আমার কাছে করিয়া যদি আমার কাছে আসতে পারো, তাহলে তোমরা শান্তিময় জায়গা জান্নাতুল ফিরদাউস আমি তোমাদের জন্য রেডি করে রেখে দিয়েছি। আমার বন্ধু, আমার বাবারা, দুনিয়ার জমিনে সেই ভালো ভালো কাজগুলা কি সেটা আমরা জানতে হবে। সেই ভালো কাজের মধ্যে একটি ভালো কাজ হলো এই ধর্মীয় মাহফিল, এই ধর্মীয় কথা শোনা, কোরআনের কথা শোনা, হাদিসের কথা শোনা। আমার বন্ধুগণ, খালি কোরআন ও হাদিসের কথা শোনাই ভালো কাজ নয়। দুনিয়ার জমিনে আপনি যতদিন জিন্দা থাকবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকার মাধ্যমে যদি দুনিয়ার জমিনে আপনি চলাফেরা করেন, প্রত্যেকটা কায়কে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যে আপনার ইবাদত হয়ে থাকবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্রি হয়েছে, এখন সারা দিনটা পার হয়ে গেছে। এশার নামাজটা আদায় করলাম, এশার নামাজটা আদায় করে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, তুমি দুনিয়ার জমিনটার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছ, আমাদেরকে পরিবার পরিজন দিয়েছ, আমার বিবি বাচ্চাকে লালন পালন করার, ভরণ পোষণ করার জন্য দুনিয়ার জমিনে ক্ষেত খামার আমাকে দিয়েছ। হালাল রাস্তায় রুজি রোজগার করি আল্লাহ, তোমার হুকুম এশার নামাজ পড়ি আল্লাহ, তোমার কাছে দোয়া করি। দিনটার মধ্যে আমি যত গুনাহ করছি, যত ভুল করছি, সব আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহর নবী বলছে, ওই বান্দার সারা দিনের মধ্যে যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি আমি আল্লাহর তরিকা মোতাবিক রাত্রে আমি বিছনায় শয্যায় শয়ন করলাম, আমি ঘুম আসলাম, ঘুমটা আমি আল্লাহর রসুলের তরিকা মোতাবিক ডান হাতটার উপরে আমার মস্তকটা দিয়ে যদি আমি ঘুমাইলাম, ঘুমানোর আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা আমি পড়লাম 3 বার 10 বার 7 বার সূরা ইখলাস পাঠ করলাম, 3 বার সূরা ফাতিহা পাঠ করলাম, 7 বার দরুদ শরীফ পাঠ করলাম, পরে যদি আমি আল্লাহর নবীর তরিকা মোতাবিক আমি ঘুমাইলাম, সারা রাত্রি আমি ঘুম পড়ে থাকবো। আমার বন্ধু, আমার প্রত্যেক শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যে ইবাদত আল্লাহ তাবারক তাআলা দিয়ে থাকবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঘুমের থেকে যখন আমি আবার রাত্রে উঠলাম, রাত্রে যখন সকালে আমি ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে ওঠার পরে যখন ওযু করে মেসাওয়াক করে আমার হাজত পুরা পূর্ণ করে মেসাওয়াক করে যখন আমি নামাজের জন্য দণ্ডমান হয়ে গেলাম, বুগালের নিকটে যদি মসজিদ আছে মসজিদে নামাজ পড়লাম, নতুবা বাড়িতে যদি আমার ছেলে সন্তান আছে এক লগে জামাতে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে আমার বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করলাম, খোদাবার এলাহি, রাত্রি তুমি আমাদেরকে আরামের জন্য দিয়েছিলা, রাত পার হয়ে গেল, দিনের প্রথম শুরু হয়ে গেল, দিনটার মধ্যে আল্লাহ যত ধরনের মুসিবত আছে, যত বালা মুসিবত আছে, সব থেকে তুমি আমাকে হেফাজত করিও। দুনিয়ার জমিনের মধ্যে আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে ভরণ পোষণ করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি তিজারত করব, ব্যবসা বাণিজ্য করব, খেত কৃষি কিষানের কাজ করব, সেই কাজের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দা সারা দিন যে কর্ম করে থাকবে, ঠিক কর্মের কদমে কদমে তার 10টা নেকি আমি আমার ওই বান্দার আমল নামাই দিয়ে থাকবো, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার নামাজ পড়িয়া আমি সব কাজ বাড়ির কাজকর্ম রেডি করিয়া আমি বাড়ির থেকে বাহির হয়ে যাব। আমার বন্ধু, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার কাছে সুন্দরভাবে আদবের সহিত মা বাবার কাছে আমি বলবো, বাবা আমি আজকে গুয়াহাটি গাড়ি নিয়ে যেতেছি, আমি বড়পাটা টাউনে রাজমিস্ত্রি করার জন্য যেতেছি, বাবা তুমি ভালো মতে খাওয়া খাদ্য করিও, আর যদি আমার ক্যাপাসিটি আছে আমি বাবা বৃদ্ধ মা বাবার মুখে এক লোকমা খানা আমি পৌঁছিয়ে দিই। আমার বন্ধু,
এক লুকমা খানা যদি ওই বৃদ্ধ মা বাবার মুখে পৌঁছিয়া দিয়া যদি আমি বাড়ির থেকে বাহির হয়ে গেলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই আল্লাহ তাওয়াক্কাল করে আমি বাড়ির থেকে বাহির হয়ে গেলাম, আমার সব কামের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা ইবাদত দিয়ে থাকবেন আমার বন্ধু। আর মা বাবা, বৃদ্ধ মা বাবার মুখে আমি এক লুকমা খানা দিয়ে দিলাম আমার বন্ধু। এক লুকমা খানার বিনিময় বাবা মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, খোদাবারে এলাহি আমার ছেলেটা গুয়াহাটি গাড়ি চালানোর জন্য যেতেছে, আল্লাহ গো দিনটার মধ্যে আমার ছেলের যত বালা মুসিবত আছে আমার বন্ধু, রাস্তায় যাওয়া আসার যত মুসিবত আছে আমার ছেলেটাকে আল্লাহ তোমার কুদরতি হাতের দ্বারাই তুমি হেফাজত করিও। আমার বন্ধু, আমার ছেলে রাজমিস্ত্রি কাম করতে যেতেছে আমার বন্ধুগণ, আমার ছেলে বহুত শূন্যের উপরে কাজ করবে গো খুদা, আমার ছেলেকে তুমি হেফাজত করিয়া রাখিও, তোমার জান্নাতি ফেরেশতার দ্বারাই তুমি আমার ছেলেকে হেফাজত করিয়া রাখিও। যখন মা এই দোয়া আল্লাহর কাছে করে আমার বন্ধুগণ, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায় আমার বন্ধুগণ। ওই ছেলে মেয়ে আল্লাহর নবী বলছে যে কাজের মধ্যে হাত দিবে সেই কাজের মধ্যেই তার বরকত, যেদিকে যাবে সেদিকেই তার বরকত, দুনিয়ার জমিনটার মধ্যে তার ছাড়া দুনিয়াটাকে বরকত বরকতময় করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমরা এটা করি গো, হ্যাঁ করি কি? সকালে যদি আমরা বাড়ি থেকে বাহির হয়ে যাই, বৃদ্ধ মা বাবা আমার বন্ধুগণ 10 মাস 10টা দিন আমাকে গর্ভে রেখেছে, মা বাবা যে আমাকে কত মহব্বত করে রে বন্ধু, মা বাবা ছাড়া আর কেউ সেটা বুঝবে না। যখন আমার ছেলে বাড়ির থেকে বাহির হয়ে যায়, জনম দুঃখিনী মা কান্দে, আমার ছেলে কি না কি খাইলো তার মনে মানায় না, বিছনার থেকে উঠতে পারে না রে বন্ধু, শয্যাগত অবস্থায় শয়ন করে আছে, তথাপি সেখান থেকে ছেলের জন্য চিন্তা করে, আমার ছেলে গুয়াহাটি যাবে, আমার ছেলে বরপেটা রাজমিস্ত্রি কাম করার জন্য যাবে, হয়তো আমার চাতক পাখিটা খানা খেয়ে গেল কিনা, মা সেই চিন্তা করে রে বন্ধু। মা যে শয্যাগত অবস্থায় সেই চিন্তা মা করে না, ছেলের চিন্তা করে। আমার চাতক পাখি বাবাটা বাড়ির থেকে খানা খাইয়া যায় না বা এমনি বাহির হয়ে গেল। আমার বাবারা সেই মা যখন ছেলেকে ডাকে, বাবা তুমি কোথায় যাও, নাতি নাতুরকে বলে তোর বাবারে আমার কাছে আসতে বল, নাতি দাঁত করে যায় বলে বাবা তোমারে দাদি ডাকে, তোমাকে দাদা ডাকছে। বাস্তব কথা বলছি আমার বন্ধু, যখন বা ছেলে বলে বাবা তোমাকে দাদি ডাকছে দাদা ডাকছে, হ্যাঁ তখন ডাক পার দাও, বুড়া হয়ে গেছে ডাক বই, হ্যাঁ বুড়া হয়ে গেছে ডাক বই, এখন তো খায়া কোনো কাম নাই, বিছনায় হুয়া হুইয়া একদম মতো খাবার করবো আর এইতেই কিনা বাহির বাজে বেচাল পারবো। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনটার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাবারক তাআলা মা বাবাকে দিয়েছে আমার বন্ধু। মা বাবার পদতলে ছেলে মেয়ের জন্য জান্নাত আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছে। সেই মা বাবাকে সর্বপ্রথমে আমি দিনের শুরুতেই মা বাবার অন্তরের মধ্যে কুঠাল মেরে দিলাম আমার বন্ধু। যদিও ছেলে আমি মা বাবার ভোগালে গেলাম, বা মা জিগাবে বাবা কোথায় যাবে, কেন মা আমি কি বলবো, কেন তোমার কি দরকার, তুমি শুয়ে থাকো, শুয়ে আসো, শুয়ে থাকো, আমি যে জায়গায় মনে হয় সে জায়গায় যাই, তোমার কি দরকার। আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা বলছে বান্দারে আমার ইবাদত করার সাথে সাথে তোর মা বাবার খেদমত করা, তোর মা বাবার নজর করা আমি ফরজে দাইমি ফরজ করে দিয়েছি। আমার ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমতটাকে আমার ফরজের সমতুল্য, আমার ইবাদতের সমতুল্য করে দিয়েছি।
আমার বন্ধুগণ, মা বাবা যদি আমার উপরে রাজি খুশি, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহর খুশি হয়ে যায়। দুনিয়ার জমিনে যত সমস্যায় আসুক না কেন রে বন্ধু, মা বাবা যখন দোয়া করে, সব দোয়া আল্লাহ তাবারক তাআলা আসমানি ফেরেশতারা দ্বারাই সব মুসিবত হাটিয়ে দেয়। সর্বপ্রথম মার কাছে যখন আমি বরদোয়া নিয়ে যাব, যেদিকে যাব সেদিকে আমার কাজে হাড় ভাঙ্গা পরিশ্রম করব, আমার পরিশ্রমের ফায়দা নাই। আমি খ্যাত করব, খ্যাতে একদিক দিয়ে ওষুধ দিবে, আর একদিকে পোকা ধরে সাপ হয়ে গেছে। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহর কথা তো আমি মনে করছি না, তারপরে পরে আমি মা বাবার মুখের অন্তরের মধ্যে কুঠাল মেরে দিছি, যে কামের মধ্যে আমি যাব আমার আল্লাহ নারাজ, আমার মা বাবা নারাজ। আল্লাহ বলছে, বান্দা তুই দুনিয়ার জমিনে যে কাজই করস না কেন, তোর কোনো কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিব না। বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যদি আমার মা বাবা বৃদ্ধ অবস্থায় ঘরে আছে, আমার বাবারা, যার এখানে মা বাবা নাই সেই বুঝতে পারতেছি মা বাবা যে কত বড় সম্পদ রে বন্ধু। মা বাবা কত বড় সম্পদ। আমার আপনাদের উস্তাদ, আপনাদের মাদ্রাসার শিক্ষক, আমি যখন মাদ্রাসায় পড়ার জন্য আসি, সেই বছর আমার মা ইন্তেকাল করেছিল। আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়তে দিবে না। আমি বাড়ির থেকে আমার জীবনের কিছু কথা, আমি 2-4টা কথা আপনাদেরকে বলতেছি। আমার বাবা আমাকে পড়তে দিবে না। আমার মা আমার জন্য দোয়া করেছিল, বাবা তুমি যাও, আমি পেটে পাথর বেঁধে আমি দুনিয়ায় জীবন যাপন করব। তুমি মাদ্রাসায় পড়ার জন্য যাও, তোমাকে আল্লাহ জানি কবুল করে। আমার বন্ধুগণ, 23 বছর বয়সে আমার বাড়িতে আমার জন্য বিবাহের বন্দোবস্ত করেছিল। সেই খবর শোনার পরে বাড়ির থেকে আমি পালিয়ে সেই মাদ্রাসায় পড়ার জন্য গিয়েছিলাম। আমার বন্ধুগণ, যখন আমি মাদ্রাসায় যাই, আমার মা জিন্দা ছিল। আমার মা চোখের পানি ফালিয়া আমি যেদিন মাদ্রাসার দিকে রওনা হই, আমার বন্ধু, আমার মা, আমার বাবা অত গরিব ছিল, আমার হাতে 10টা টাকা আমার মা যে দিবে সেই ক্ষমতা ছিল না। মা 2 চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করেছিল। আমার বন্ধু, বাবা যাও, তুমি মাদ্রাসায় পড়ার জন্য যেতেছ, তোমাকে 1টা টাকা দিয়ে আমি সাহায্য করতে পারলাম না। আমার এই মুখের আশীর্বাদটা আমি তোমার সাথে দিয়ে দিলাম, তুমি যাও, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমার বন্ধুগণ, আমার মা ইন্তেকাল হওয়ার, আমি মাদ্রাসায় আসার 6 মাস পরে আমার মা ইন্তেকাল হয়ে যায়। বাচ্চার সিজনে ছিল। আমার বন্ধুগণ, আমার একটা মাজারও ভাই ছিল, আপনাদের হাবিজ সাহেব জানে। সেই ভাই বিছনায় শয্যাগত, টাইফয়েড জ্বর হয়েছিল। আমার বন্ধু, মাদ্রাসায় থেকে যখন আমি খবর পেয়ে বাড়িতে যাই, বাড়ির সমস্যা ছিল নাও দিয়া, যখন আমি বাড়িতে যাই, আমার বন্ধুগণ, মা আমাকে দেখে এমন চিৎকার করছিল, আমার সেই ভাইয়ের হিতানে বসে বসে কাঁদছিল, আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদছিল, খোদা বারে ইলাহি, তুমি আমার হায়াতটা আমার ছেলেকে দিয়ে দাও, আমার হায়াতটা তুমি আমার ছেলেকে দিয়ে দাও, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, আমাকে আল্লাহ তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, 1টা মাস পার হয়েছিল না আমার বন্ধু, 1টা মাস পার হয়েছিল না। 1টা মাসের মধ্যে আমার মা ইন্তেকাল হয়ে যায়, আমার ভাইটা ভালো হয়ে যায়। আমার বন্ধু, সেই ভাই আজকে দুনিয়ার জমিনে জিন্দা আছে। আমার বন্ধুগণ, যদি আমরা মা বাবা যে কত বড় সম্পদ। আমার বন্ধু, আমি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য কোনো কিছুই করতে পারি নাই, অন্তত মা বাবার জন্য আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহর কাছে দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে, বান্দারে তুই তোর মা বাবার
বাবার জন্য দোয়া কর, মা বাবার জন্য তুই সুন্দরভাবে দোয়া কর, এমনভাবে দোয়া কর যে আল্লাহ আমাকে আমার মা বাবা মাসুম অবস্থায় আমাকে কুলে কাহে করে যেরকম তুলুবুলু করে যত্ন করে আমাদেরকে মানুষ করেছে, হে খোদা পারে এলাহি কবরের মধ্যে তুমি আমার মা বাবাকে ওই রকম আদর যত্ন করে কবরের মধ্যে তুমি রাখিও। তাই আল্লাহ বলছে, বান্দারে তুই 5 ওয়াক্ত নামাজের মশ পড়ে আমার কাছে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলতেছিলাম বন্ধু, মা বাবা যদি আমাদের উপরে নারাজ হয়ে যায় আমার বন্ধু, যত আবাদত করি কপালটার মধ্যে যদি মোহরও মেরে ফেলি আমার বন্ধু, মা বাবার যদি বদদুয়া আমি নিয়েছি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর এক বান্দা 40 বছর, আল্লাহর এক বান্দা আরফার ময়দানে 39 বার হজ করেছিল আমার বন্ধু। 40 বারের মাথায় আরফার ময়দানে হাত উঠিয়ে আল্লাহর কাছে কাঁদছিল বন্ধু। খোদা পারে এলাহি খুশির কান্দা কাঁদছিল, হে খোদা পারে এলাহি একবার নয় 2 বার নয় 40 বার তোমার কাবা তওয়াফ করার জন্য আমাকে তৌফিক দিলা, তোমার ঘর তওয়াফ করার জন্য আমাকে তৌফিক দিলা, আমার সে সৌভাগ্য আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ এসেছিল, বান্দারে তুই 40 বার কেন 40,000 বার যদি তুই হজ করস তোর হজ আমি আল্লাহ কবুল করব না। বান্দা 40 বার কেন 40,000 বার যদি তুই হজ করস তোর হজ আমি আল্লাহ কবুল করব না। কেননা তুই মনে করে দেখ, তোর মা যখন শয্যাগত অবস্থায় ছিল তোর মাকে তুই ঘরের মধ্যে লাক্ষা মেরে তুই বাড়ি ঘরের থেকে বের করে দিয়েছিলি, তোর মায়ের অন্তরের মধ্যে তুই এত বড় আঘাত দিয়েছিলি, সে আঘাতে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছি, নারাজ হয়ে গেছি। গতিকে বান্দা তুই যতবার হজ করস তোর হজ আমি আল্লাহ কবুল করব না আমার বন্ধু। তাই আল্লাহর নবী বলছে, হে আমার দুনিয়ার উম্মতেরা, মা বাবার কে কেউ কষ্ট দিয়া আমার আল্লাহর সান্নিধ্য পাবে না, মা বাবাকে কষ্ট দিয়া সে দুনিয়ায় ইজ্জত পাবে না, মা বাবাকে কষ্ট দিয়ে সে কবরের মধ্যে শান্তি পাবে না, মা বাবাকে কষ্ট দিয়ে সে হাসরের ময়দানে শান্তি পাবে না, মা বাবাকে কষ্ট দিয়ে ফুলসুরাতে যায় সেদিন শান্তি পাবে না। আমার বন্ধুগণ, আমরা হুঁশিয়ার হয়ে যাই আমার যুবক বন্ধুরা, আমরা যুবক যিনারা এখানে আছি, আমি করজোরে সবার পায়ে ধরে বলছি, যারা আমাদের মা বাবা ঘরে আছে গো, মা বাবাকে যেন আমরা কোনোদিন কিঞ্চিত কষ্ট না দেই। মা বাবা যত অভিমান আমার উপরে করুক না কেন রে বান্দা, মা বাবার উপরে যাতে আমরা কোনোদিন নারাজ না হই। মা বাবা জানি কোনোদিন আমাদের উপর অসন্তুষ্ট হয় না, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট আল্লাহর নবী অসন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট দুনিয়ার জমিনে আমি শান্তি পাবো না আমার বন্ধু। সেই মা বাবা যার দুনিয়ায় জিন্দা আছে আমার বন্ধুগণ, আজকে আমরা যদি মা বাবা আমাদের যার জিন্দা আছে, যত ভুল করছি মা বাবার কাছে এই সবার থেকে আমি আহ্বান করব, মার কাছে যায় মার পায়ে ধরে যখন আমরা আজকে মাপ চেয়ে নিব, মা দুনিয়ায় যত ভুল তোমার কাছে করেছি, বৃদ্ধ বাবা ঘরে আছে বাবার কাছে বলবো, বাবা যত অন্যায় তোমাকে আমি করেছি তুমি আমাকে মাফ করে দিও। আজ থেকে এই চাঁদপুর ধর্মসভার থেকে প্রতিবদ্ধ হয়ে এসেছি, জীবনে আর কোনোদিন মা বাবা তোমাদেরকে কষ্ট দিব না। দেখবেন মা বাবারকে একবার খুশি হিসাবে মা বাবা বলে ডাকবেন, দেখবেন মা বাবা আপনাকে দুনিয়ার জমিনে মাফ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমার বন্ধু, মা বাবা আল্লাহর পরে মা বাবার মনের অন্তরের মধ্যে অথ মায়া আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। যত ভুলই করেন না কেন, যখন মা বলে ডাকবেন, যত আদর যত্ন যত যাই আপনি যত কষ্ট যাই করেছেন, যত যাই দিয়েছেন, সব মা ভুলিয়া দেখবেন আপনার মাথা মায় হাত বুলিয়ে দিছে, বাবা যাও তোমাকে আমি মাফ করে দিলাম, দুনিয়ায় আল্লাহ তাবারক তাআলা তোমাকে শান্তি
শান্তি করে দেখ আমার বন্ধু। মা যদি এই দোয়া করলো গো, বাবা যদি এই দোয়া করলো গো, দুনিয়ার জমিনে আপনার শান্তি আর শান্তিময় হয়ে যাবে। দুনিয়ার জমিনে ইজ্জত আল্লাহ তাবারক তাআলা আপনাকে বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংসার নিয়ে আমরা ব্যস্ত থেকে আল্লাহকে যাতে আমরা ভুলে না যাই, মা বাবার সাথে সাথে আল্লাহর ইবাদত করার কথা বলেছে। তাই তো কবি বলেছে, সংসার সংসার ওইরা ভবে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার ওইরা ভবে গো, বাদলাম বাড়ি ঘর, কুলসুম জালি সময় হইবে গো, সবই হইবে পর রে। ওরে জীবন ঘুমাই গুনাই গেল রে। কবি বলেছেন, দুনিয়ার জমিনে সংসার সংসার করে আমরা সব বৃথায় দিয়ে দিলাম। সংসার সংসার করে আল্লাহর কাছে যে আমরা যেতে হবে সেই কথা আমরা ভুলে গেলাম। যাতে আল্লাহর কাছে আমরা শান্তি হিসাবে যাতে আল্লাহর কাছে জবাব দিতে পারি, কিয়ামতের দিন শান্তি হিসাবে যাতে আল্লাহর রহমতের ছায়াতলে আমরা স্থান পাই, কবরের জিন্দিগি যাতে আমাদের খুশি হয়ে যায়, এই দুনিয়ায় জমিনেই কামনা করে করে যাতে আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদেরকে কবুল করে নেন, বলি আমিন। আল্লাহুম্মা সাউন্ড টানছে, অল্প সাউন্ড টানছে লাস্ট। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা আমি যে আয়াতটা বলেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার জমিনে যদি যতগুলা কথা আমি বললাম, এই কথাগুলা যদি আমরা কাজে রূপান্তরিত করে যেতে পারি, আমার জিন্দিগির মধ্যে যদি এই কর্মগুলো আমরা করে যেতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য সুখময় জান্নাত রেখেছে। আমার বন্ধুগণ, শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। চোখ জুবার সাথে সাথে আমার বন্ধু শান্তি আর শান্তি আমার চোখের সামনে ঘোরাফেরা করবে। আমি চোখটা জুবে দেওয়ার পরে আমার অশান্তি আর থাকবে না, ঠিক আছে, অশান্তি আর থাকবে না, আমি শান্তি আর শান্তি হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলার যে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হয়েছে জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের অধিবাসী আমাদেরকে করে দেবে যদি দুনিয়ার জমিনে আমরা আল্লাহর হুকুমের মাধ্যমে জীবন যাপন করে যেতে পারি, আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি আমরা দুনিয়ায় থেকে বিদায় হয়ে যেতে পারি। আমার বন্ধু, আমরা যাতে আজ থেকে আমরা এখান থেকে ইসলামপুর সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে যতদিন আমরা দুনিয়ার জমিনে থাকবো রে বন্ধু, আমরা আল্লাহর রসুল এবং আল্লাহর হুকুমের মাধ্যমে আমরা জীবন যাপন করব। রাজি আছি? হ্যাঁ, কে কে রাজি আছে? হাত তুলি। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বলি আমিন। আল্লাহ তুমি আমার যত ভাইরা হাত আছে সবার হাতকে তুমি কবুল করে নাও, আমিন। মা বোনদের জন্য প্যান্ডেল আছে না? দেখো অন্য বক্তা আসতে বলবে। যাই হোক,
আল্লাহ তাবারক তাআলার কাছে যদি আমরা ভালো ঈমান নিয়ে আমার ঈমানটা যদি ডাইন হাতে নিয়ে আল্লাহর কাছে আমরা যেতে পারি, আমার কোনো চিন্তা নাই। মুমিন বান্দা কোনোদিন মউত দেখে ভয় করে না, মউত দেখে কোনোদিন মউত ঘাবড়ায় না। মুমিন বান্দার যখন মউত আসবে সে খুশি হয়ে আল্লাহর কাছে চলে যায়, তার আত্মায় খুশি হয়, কারণ আল্লাহর মউত তার জানটা বাহির হয়ে যাওয়ার সাথে সাথেই সে জান্নাতের হাওয়া সে দেখতে পারবে, জান্নাতের সুগন্ধি তার নাকের মধ্যে পেতেছে আমার বন্ধু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে দুনিয়া হে আমার উম্মতেরা দুনিয়ার জমিনে যদি তোমরা ভালো ভালো কাজ করে আসো, আমার উম্মতেরা আমি তোমাদের জন্য এমন একটি বস্তু রেখেছি। প্রত্যেক জামানার নবীকে আমার বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা তাদের দোয়া করার জন্য একটি একটি পন্থা দিয়েছে, আর প্রত্যেক নবীর জন্যই সেই দোয়া তৎক্ষণাৎ কবুল করব, সেই দোয়া তিনারা করিয়া আল্লাহর কাছে সেই দোয়া কবুলে মঞ্জুর করে নিয়ে গেছেন। আমাদের নবী দুজাহানের বাদশা নবী, যেদিন ববরের কান্ডারি নবী, সেই নবী সেদিন আমাদের সম্মুখে জান্নাতি জান্নাতি বলে সেদিন কাঁদবে, ইয়া উম্মতি বলে সেদিন কাঁদবে। আমার বন্ধুগণ আমার সব আইলে গেছে, এখন আমার আর এখন নাই, শেষ হয়ে গেছি। হ্যাঁ, কেননা আমার উস্তাদ মৌলানা আনোয়ার হোসেন সাহেব উনি উপস্থিত হয়ে গেছে। এখন আর আমাদের মতন মানুষ, নগণ্য মানুষ আর বক্তব্য দেওয়ার কোনো চান্স নাই। আমার ভিতরে কম্পিত শুরু হয়ে গেছে মহতরম দোস্ত বুজুর্গ। তো যাই হোক, তার মধ্যেও আমি যাই দুই চার কথা আপনাদের সম্মুখে বললাম। হয়তো আল্লাহ এবং আল্লাহর তরফে আমি কোনো অন্যায় কোনো ভুল করেছি, বা আপনার ভাষা জ্ঞান তেমন নাই, আপনাদের হয়তো ভাষায় আমি কোনো কথায় আঘাত দিয়েছি বা কোনো ভুল করেছি, আমি আপনাদের সবার কাছে আহ্বান করব যে আপনারা সবাই আমাকে আপনাদের নিজের ছেলে এবং নিজের ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া করবেন যতদিন আমি দুনিয়ায় জিন্দেগি জীবনযাপন করি, যাতে আল্লাহ এবং আল্লাহর হুকুমের মাধ্যমে যাতে দুনিয়ায় থাকতে পারি। আর আমি সবার জন্য দোয়া করি।